নমস্কার সবাইকে, আমি কুনাল। নাও আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম যখন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছিলেন ভারত আর পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার। একদিকে কন্টিনিউয়াসলি তিনি ট্রেডকে সামনে রাখছেন, আর অন্যদিকে রেডিয়েশন লিক নিয়ে থিওরি। শুরুতে যেখানে আমেরিকা বলছিল ভারত আর পাকিস্তানের মধ্যে আসবে না, সেখানে দুদিন যেতে না যেতেই ঝাঁপিয়ে পড়ে সবকিছুকে শান্ত করার চেষ্টা করে। পুরো ব্যাপারটাই যেন একটা মিস্ট্রির মতন হয়ে আছে। বাট এখন মনে হচ্ছে ধীরে ধীরে এর ওপর থেকে পর্দা ওঠা শুরু হয়েছে। অ্যাকচুয়ালি এই সবকিছুর পেছনে কারণ হিসাবে সামনে আসছে নূর খান এয়ারবেস, চাকলালা এয়ারবেস আগে যার নাম ছিল। একসময় আফগানিস্তানের সাথে লড়াইয়ের জন্য ইউএস এই এয়ারবেসটাকে ইউজ করত। রিসেন্টলি পাকিস্তানের একজন সিনিয়র জার্নালিস্ট ইমতিয়াজগুলো স্বীকার করেছেন একটা সময় ইউএস এই এয়ারবেসটাকে পুরোপুরি কন্ট্রোল করত। পাকিস্তানের নিজেদের সৈনিকদেরই অধিকার ছিল না সেখানে ইউএস কোথায় কি করছে সেই সবকিছুর ব্যাপারে জানার। সবাই ফিল করতে পারছে যে এখনো এই এয়ারবেসটা ইউএস এরই কন্ট্রোলে আছে, এমনকি নিউক্লিয়ার কমান্ডো। যে কারণে ভারতের তরফ থেকে এই বেসটাতে আক্রমণ হলে সাথে সাথে ইউএসএ অ্যাক্টিভ হয়ে যায়। সাথে জেকোবাবাদ এয়ারবেসেও যে হিট করা হয়েছে সেখানে হ্যাঙ্গারের মধ্যে আবার ইউএস এর F-16 ছিল। তাছাড়া আমরা সবাই জানি নেভিও তৈরি ছিল পাকিস্তানে অ্যাটাক করার জন্য। করাচি ছাড়াও পাসনি এয়ারফিল্ডেও নাকি আক্রমণ করার প্ল্যান ছিল ইন্ডিয়ান নেভির। রিপোর্ট সামনে আসছে যে ভারতের S-400 থেকে বাঁচার জন্য পাকিস্তান 52টা মতন F-16 কে লুকিয়ে রেখেছে এইখানেই। পশ্চিমে পিওকের একেবারে শেষ প্রান্ত বাংলাতেও নাকি আক্রমণ করার প্ল্যান ছিল এয়ারফোর্সের। সেখানেও নাকি রয়েছে ইউএস মেড রেডার সিস্টেম। সো বুঝতেই পারছেন ডোনাল্ড ট্রাম্প কেন এত ভারতের এগেনস্টে কথা বলছেন, কেন বারবার পুরো ব্যাপারটাকে নিউক্লিয়ার ওয়ারের নাম করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অ্যাকচুয়াল ব্যাপারটা হলো যত ইউএস না করুক এখনো পাকিস্তানে ইউএস এর প্রেজেন্স আছে, আর ভারতের অ্যাটাকে ইনডাইরেক্টলি ইউএস এরই অ্যাকচুয়ালি ক্ষতি হয়েছে। এত IMF লোন, ওয়ার্ল্ড ব্যাংকের থেকে পাওয়া লোন, এগুলো আসলে বেশিরভাগটাই যাবে ইউএস এর হওয়া এই ক্ষতিগুলোকেই রিপেয়ার করতে।